সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রাউজারে আমাদের যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি রয়েছে সেটি এখানে দেখা যাচ্ছে। সো আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে নতুন একটি থিম অ্যাড করা যায়। হ্যালো, ওয়েলকাম ব্যাক। ওয়ার্ডপ্রেসে নিয়ে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড। আমাদের নতুন একটি থিম অ্যাড করার জন্য আমরা চলে যাব আমাদের অ্যাপিয়ারেন্স থেকে থিমস অপশনে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অলরেডি 3টা থিম ইনস্টল রয়েছে, যেগুলো আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল দেওয়ার সাথে সাথে ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস থেকে ক্রিয়েট হয়। আমরা এখন নতুন একটি থিম ইনস্টল করতে যাচ্ছি। সেজন্য আমাদের অ্যাড নিউ থিম যে বাটনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ওয়ার্ডপ্রেস থেকে যে ফ্রি কিছু থিম রয়েছে সেগুলো আমাদের এখানে রিকমেন্ড করবে। আমরা এখান থেকে একটি থিম চাচ্ছি ইনস্টল করতে। আমরা এই থিমটি ইনস্টল করব, গোটেন বিচ লাইট। আপনারা দেখতে পাচ্ছেন। সো ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক হওয়ার সাথে সাথে দেখবেন ইনস্টলিং লেখা শো করবে। ইনস্টলিং হওয়ার সাথে সাথে এখানে ইনস্টল শো করবে এবং অ্যাক্টিভ বাটনটি দেখা যাবে। সো আমরা চাইলে এখান থেকে অ্যাক্টিভ করতে পারি, অথবা আমরা যদি চাই আমাদের যে থিমস মেনুটি রয়েছে থিমস অপশন থেকে সেখানে গিয়ে আমরা দেখতে পাবো যে আমাদের কি কি ইনস্টল রয়েছে থিম। আমরা চাইলে এখান থেকে ওয়ার্ডপ্রেস যে নতুন থিমটি আমরা ইনস্টল করেছি সেটা অ্যাক্টিভ করতে পারবো। সো আমাদের এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি এরকম দেখা যাচ্ছে ডিফল্ট থিম অনুযায়ী। আমরা নতুন যে থিমটি ইনস্টল করেছি সেটা আমরা এখানে অ্যাক্টিভ করব। সো অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর আপনার এখানে যে থিমটি রয়েছে সেটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে, এখানে অ্যাক্টিভ লেখা শো করবে। এখন যদি আমরা ব্রাউজারে গিয়ে আমাদের ওয়েবসাইটটিকে রিলোড দেই তাহলে আমাদের যে থিম, আমাদের টোটাল যে ওভারভিউ ডিজাইন সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন থিমের জন্য আমাদের টোটাল যে সাইটের আউটলুক ছিল সেটা আগের থেকে অনেকটা বেটার দেখা যাচ্ছে। এভাবে আমরা নতুন একটি থিম অ্যাড করতে পারি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের থিমের মেনু অপশনগুলো চেঞ্জ করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপর যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। ধন্যবাদ সবাইকে।